কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। হ্যাঁ, 1 মাস হয়ে গেছে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। এখন সকালবেলায় আমাদের পরীক্ষার রুটিনও দিয়ে দিয়েছে। এখন জোরকদমে চলছে পড়াশোনা। তার সাথে সমস্ত কিছুই চলছে। পড়তে বসেছিলাম সকাল থেকেই পড়ছিলাম। এইমাত্র উঠলাম। এখন বাজছে, চলুন দেখাই আবার কটা বাজছে। বাবা এখন খাওয়া-দাওয়া করছে। এখন বাজছে 9:30টার মতো। এই যে ব্লগ করছি। তো এখন বাজে 9:30টার মতো। আর আমি আমার পড়াশুনো শেষ করলাম সবেমাত্র। আজকে কী কী রান্না হয়েছে চলুন একবার দেখাই। আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা, আর আপনারা সকলেই জানেন নিম্নচাপ হয়েছে, বৃষ্টি হবে। আর আকাশটা দেখবেন পুরো একদম সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। টিপটিপ বৃষ্টি হচ্ছে, যদিও খুব বেশি বৃষ্টি হচ্ছে না। তো তবুও আজকের ওয়েদারটা যেহেতু অনেক বেশি ঠান্ডা, তো আজকের মেনুটাও একটু বিশেষ। তো আজকে চলুন রুটি তরকারি হয়েছে সকালে, ওটাও খেয়ে নেব। বাড়ি গিয়েছিলাম তো মা পিঠে দিয়েছিল, সেই পিঠেগুলো ভাজা হয়েছে, কালকে খেয়েছি। আর এই কয়েকটা রয়ে গেছে, আজকে সকালবেলায় খাবো। আর তার সাথে খাবো রুটিও। তো চলুন আর কি হয়েছে আপনাদের দেখাচ্ছি। এই যে মা বানিয়েছে ঘুগনি, ঘুগনিটা এখানে আছে। আর ঘুগনিটা সত্যি কথা বলতে এটা নিরামিষ ঘুগনি, কিন্তু নিরামিষ হলেও দেখতে খুব টেম্পটিং হয়েছে। আর খেতেও খুব ভালো হয় ঘুগনিটা, ব্যাপক হয়েছে দেখতে। আর কালকে বাবা আমাকে মিষ্টি দিয়েছিল, সেটা কাল রাতে খেয়েছি। আরও অনেকগুলোই আছে এখনও, কালকে আমরা খেয়েছি। আর সবথেকে ভালো যে জিনিসটা, এই যে বাবার সমস্ত যন্ত্রপাতিগুলো বের করে নিয়েছি। এই যে এগুলো সব বাবা দিয়েছে আমাকে। আর এই চপার বোর্ডটা কালকেও নিয়ে এসেছে। আর দেখুন ইঁদুরটা এত বদমাশ, এটা কেটেও দিয়েছে। কোনো ব্যাপার নয়, এটা সেরকম কোনো খারাপ জিনিস তো হয়নি। তবুও ভাগ্য ভালো যে সেরকম বিশেষ কিছু কাটতে পারেনি, না হলে আরও খারাপ হতো। আমার চপার বোর্ড ছিল না, সেই জন্য কালকে নিয়ে এসেছে। আর এখানে দেখুন বাবা এগুলো সব দিয়েছে। এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। ধরুন একটা প্যাকেট কাটবো, বিস্কিটের প্যাকেট বা চায়ের প্যাকেট, তো তখন একটু কাঁচির সাহায্যে কেটে নিলে সুবিধে হয়। যাই হোক, চলুন এখন আপাতত আমি একটু বাইরেটা আপনাদের দেখাবো, বাইরের আবহাওয়াটা। তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। 9:35 বাজছে এখন। চলুন একবার আবহাওয়াটা আপনাদের দেখাই। পুরো মেঘলা করে আছে। সকাল থেকে ঝিমঝিমিয়ে বৃষ্টিও হচ্ছিল, টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। এই যে দেখুন কন্ডিশন মেঘের, কালো হয়ে আছে একদম। দেখবেন আমাদের জবা ফুল ফুটেছিল সকালে, মা দুটো অনেক তুলে ঠাকুরকে দিয়েছে। আর আরেকটা ফুটছে, ভীষণ সুন্দর। আর ফুলগুলোও দেখুন বড় হচ্ছে, অনেকগুলো তুলে নিয়েছি। আর এইগুলো আছে কয়েকটা, এই যে ভীষণ সুন্দর, অনেক বড় বড় হচ্ছে বলুন। এই যে আরও কালকে গাছটা একটু ভালো করে একটু মানে বেঁধে দিয়েছে, নাহলে গাছটা পড়ে যাচ্ছিলো। আগের দিকটাকে এলাম। আজকের ওয়েদারটা সত্যিই ভালো, কিন্তু মানে মন খারাপ করার জন্য ওয়েদারটা যথেষ্ট। আজকে মানে সত্যিই ভীষণ ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা, ভীষণ ঠান্ডা। আর গত 3 দিন তো প্রচণ্ড ঠান্ডা ছিল, তার তুলনায় আজকে ঠান্ডাটা যথেষ্ট কম, কিন্তু তবুও ঠান্ডা আছে। চলুন চলুন এরপর খাওয়া দাওয়াটা করে নিই, নাহলে আবার দেরি হয়ে যাবে। তারপর তো আবার পড়তে বসতে হবে, পরীক্ষা তো সামনে। এই কুলগুলো দিয়ে ভাবছি আজকে একটু চাটনি বানাবো। আজকে আবহাওয়াটা এমন, মনে হচ্ছে আজকে খিচুড়ি হবে। আর যদি হয় একটু ফ্রুট চাটনি বানাবো এই কুলগুলো দিয়ে, খুব ভালো লাগবে খেতে। এই ফুলটার নাম আমি জানি না, তবে বেশ কয়েকবার এই ফুলটা তুলে ঠাকুরকে দিয়েছি। আর এর পাশে আরেকটা ফুল আছে, দুটো প্রায় একই রকম দেখতে, কিন্তু এইটার থেকেও আমাকে আগেরটা বেশি ভালো লাগছে। আর এখানে এখন আমি খেতে বসে গেছি। আজকে ঘুগনি হয়েছে, রুটি হয়েছে, আর ডিম সেদ্ধও হয়েছিল। ও খেলো না, আমি খেয়ে নিলাম। তো চলুন এরপর মা কি করছে একটু দেখি। বাবা এখন ফুচকা ভাজছে, এখানে হচ্ছে ফুচকা ভাজা চলছে। ভালো টেস্ট আছে, হ্যাঁ। ঝাকাস, আর ফুলেওছে দারুণ, বলের মতো ফুলেছে। মা বলছিল ঝাকাস ফুলেছে। এই হলো তো গরমটার জন্য মচমচে হয়নি। আমাদের ফুচকাগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি একটা প্লাস্টিকে ভরে রেখে দেবো। এগুলো বিকেলবেলায় খাওয়া হবে, এগুলো সৎ ব্যবহার করা হবে। এই জল পড়ছে, জল পড়ছে, ফুচকা মিসকে হবে। চলুন এগুলো ভরে দিই। এমনি বানানো ফুচকাও আছে, সেদিন যেগুলো বানানো হয়েছিল, এনাকিতে যেগুলো বানিয়েছিল। তো আজকে এগুলো খাওয়া হবে। চলুন এগুলো আমি একটু প্লাস্টিকে ভরে রাখি। আজকে মেনুতে আছে মাছ ভাজা, তারপরে হচ্ছে পোস্তর তরকারি আছে, বেগুন ভাজা, পাঁপড়, চাটনি, ব্যাস, আর খিচুড়ি।
হ্যাঁ, দুপুরে খিচুড়ি খাওয়ার পর টানা একটা ঘুম দিলাম। আর তারপর বিকেলবেলায় এখন ফুচকা বানানো হয়েছে, তো সেটারই প্রিপারেশন শুরু করে দিয়েছি। এখন চলছে বিভিন্ন রকম প্রস্তুতি। এটা ধনেপাতাটা কুচি করে রাখলাম, তেঁতুল জলটা এরপর তৈরি করব, আর আলুটা মাখা হবে, সেখানে ধনেপাতা অ্যাড করব। ও যদিও এমনিতে ধনেপাতা খেতে চায় না, তবে আজকে জিজ্ঞাসা করলাম ধনেপাতা দেবো ফুচকাতে, বললো দিয়ে দাও। মানে একটু একটু করে ও খাওয়া শিখছে ধনেপাতা। তো এখানে আমি মোটামুটি শশাটা কেটে নিচ্ছি। সেরকম খুব ভালোভাবে এখনও কাটতে শিখিনি, কিন্তু আস্তে আস্তে শিখে যাব। আর এখানে শশাটা মোটামুটি আমার কাটা চলছে। এখনও অনেকটা সময় লাগবে জানেন, যেহেতু আমরা 4 জন মিলে খাবো, তো অনেকটাই সময় লেগে যাবে। বাবা মার জন্য আগেই নিরামিষ তুলে রেখে দেব, পেঁয়াজটা পরে অ্যাড করব, তাহলে সুন্দরভাবে সমস্ত কিছু হয়ে যাবে। তেঁতুল জলটা ওইদিকে তৈরি করে নেব। তার আগে একবার যেতে হবে গাছ থেকে একটা লেবু তুলে আনতে হবে। লেবুগুলো জানেন অনেক রস আছে, আর এগুলো খুব টকও, সেই জন্য খুব বেশি দেওয়া যাবে না। পুরো একটা লেবু আমরা ব্যবহার করতে পারবো না, একটা লেবুর অর্ধেকটা দেব, তাহলেই হয়ে যাবে। আর এখানে আমার শশাগুলো মোটামুটি কাটা হয়ে গেছে। চলুন বাকি সবজিপাতিগুলো কেটে নিই। আরও অনেক কিছুই কাটতে হবে এখন, যেমন পেঁয়াজটা একটু কাটবো, কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কা খুব বেশি পরিমাণে দেবো না, আমরা একটা মশলা বানিয়েছি, মশলাটার মধ্যে ছিল জিরে আর শুকনো লঙ্কা, তো ওটা দিলেই হবে। ব্যাস, এই যে এখানে যে 4 খাদি করলাম, তার মাত্র 1 খাদি আমি ব্যবহার করেছিলাম তেঁতুল জলে, আর এখানে 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর পরে আবার অবশ্য একটু মশলা অ্যাড করতে হয়েছিল। আর এখানে দেখুন এই যে তেঁতুল জলটা সুন্দরভাবে রেডি করা হয়ে গেছে, আর এখানে আলু ভাতেটা এখন মাখা চলছে। চলুন এটা হয়ে গেলেই আমাদের ফুচকার জন্য যে সমস্ত জিনিসগুলো লাগবে সেগুলো একদম রেডি হয়ে যাবে। আর ওর মধ্যে দিলাম নুন, একটু পরিমাণে ঝুরি ভাজা, দুপুরে মটর কলাই ভিজিয়ে রেখেছিল মা, সেই মটর কলাইগুলো অ্যাড করা হয়েছে। এছাড়াও শসা, বিট নুন, একটুখানি নুন, তারপর ধনে পাতা, এই সমস্ত কিছু অ্যাড করা হয়েছে। আর পরে অবশ্য আমরা পেঁয়াজটা অ্যাড করে দিয়েছি। ওকে আমি এগুলো তৈরি করে করে দিচ্ছি। বেশ ভালো লাগছিল জানেন, দারুণ হয়েছে এক কথায় ফুচকাটা। তাহলে চলুন আজকে আমরা ফুচকাটা খেতে থাকি। আজকের এই সুন্দর ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সকলেই খুব ভালো থাকবেন। কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। বাই।